সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো সেট গঠন পদ্ধতিকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় সেই ব্যাপারে সামান্য একটু আলোচনা করি। এখানে এ একটি সেট এবং এইগুলো হচ্ছে এর উপাদান। এই উপাদানগুলো আছে সেট গঠন পদ্ধতিতে, অর্থাৎ স্পষ্ট এবং নির্দিষ্টভাবে তার সদস্য সংখ্যা এবং মান নেই। এবং এই শর্ত থেকে যদি আমরা মান বা সদস্য সংখ্যা বের করতে পারি নির্দিষ্টভাবে, সেটি হবে আমাদের তালিকা পদ্ধতি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা শর্ত, এই যে একটা, এই যে একটা। এখন এই শর্ত দুটোকে আমরা যদি ভেঙে ফেলি, তাহলে এই x বিলংস টু n একে নিয়ে একটা খণ্ড তৈরি করবে এবং এই x বিলংস টু n এই অংশকে নিয়ে আর একটা খণ্ড তৈরি করলো। সেট গঠন পদ্ধতি থেকে যখন আমরা তালিকা পদ্ধতিতে যাই, তখন এবংকে আমরা ইন্টারসেকশন হিসেবে ব্যবহার করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x বিলংস টু n, অর্থাৎ x এর যত মান নিব তা n থেকে নিতে হবে। nটা কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেহেতু আমরা সেট নিয়ে কাজ করতেছি, সেই জন্য আমি স্বাভাবিক সংখ্যার সেট n কে বিবেচনা করব এবং সেখানে 1 2 3 4 5 করে অসংখ্য পরিমাণ রয়েছে। n এর মান 1 থেকে শুরু হবে এবং ইনফিনিটি, অসংখ্য। এবং এখানে আমাদের মান বের করার জন্য অপারেটর হচ্ছে x একটা, তারপরে x স্কয়ার একটা এবং x কিউব একটা। আমাদের শর্তে বলা হচ্ছে x এর মানটা n থেকে নেবেন। তাহলে আমরা যদি n থেকে নেই, এখানে হবে 1 2 3 4 5 6 7, এখান থেকে আমরা আরো নিতে পারি। এখন 1 যখন আমি নিব, তখন এই অপারেটরে যখন আসবে 1 স্কয়ার মানে 1, এই অপারেটর যখন এই 2 কে যখন এই অপারেটরের মাধ্যমে প্রকাশ করব তখন হবে 4, 3 কে যখন এই অপারেটরের মাধ্যমে প্রকাশ করব 9, এবং এটাকে করলে 16, 5 কে করলে 25, 6 কে করলে 36, 7 কে করলে 49। এইভাবে এই 1 কে আবার এই অপারেটরের মাধ্যমে প্রকাশ করলে সেটা 1 হবে। 2 কে যদি কিউব করি তাহলে হবে 8, আর 3 কে কিউব করলে হবে আমাদের 27, 4 কে কিউব করলে হবে 64, 5 কে কিউব করলে হবে 125, এবং 6 কে কিউব করলে হবে 216, এবং 7 কে কিউব করলে হবে 343। এই শর্তটির অর্থ হচ্ছে 15 চেয়ে x স্কয়ার বড়। এখন আমরা দেখি এই অপারেটর ঘরে 15 চাইতে বড় কে কে আছে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আমরা এদিকে যত যাচ্ছি ততই বড় হচ্ছে। আমি লিখতে পারি এই 16 মানে আমাদের 16টা কোন জায়গা থেকে আসলো? 4 থেকে, এই যে 4। তারপরে 25 আসলো 5 থেকে, 5, 36 আসছে 6 থেকে, এবং 49 আসলো 7 থেকে, এবং এরপরে যখন আমি আরো যাব ততই বড় হবে এবং এই শর্ত পূরণ করবে। আমি ডট ডট দিয়ে লিখতে পারি। তারপরে এই চিহ্নটা এই যে দিলাম, দেওয়ার পরে এখন বলছে এক্স কিউব অপারেটরের ঘর। এক্স কিউব অপারেটরের ঘর এইটা, এবং এই শর্তে বলছে যে এক্স কিউবটা এত এর চেয়ে ছোট হবে, অর্থাৎ 225 এর চেয়ে ছোট হবে, এটা বলছে শর্তে। এখন দেখি 225 এর চেয়ে এই ঘরে ছোট কে কে আছে। এই যে একটা, 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 এবং এইটা বড় হয়ে যায়, এই ঘরে আর যাইতে পারবো না। আমাদের এই পর্যন্তই ছোট মানগুলা। এখন দেখি যে 1 আসছিল কার জন্য? 1 এর জন্য। 2 আসছে, 8 আসছে 2 এর জন্য, 27 আসছে 3 এর জন্য, 64 আসছে 4 এর জন্য, 125 আসছে 5 এর জন্য, 216 আসছে 6 এর জন্য। এই উপাদান এবং এই উপাদানের মাঝে যদি এই চিহ্নটা থাকে, তাহলে কমন উপাদানগুলো নিতে হয়। কমন উপাদানগুলো কি কি? অর্থাৎ এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে, এমন উপাদানগুলোকে নেব, সেটাই হবে উত্তর। এখন এখানেও আছে 4, এখানেও 4, নিলাম 4। এখানে আছে 5, এখানে 5, নিলাম 5। এখানে 6, ওখানে 6। এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা এর এই উপাদানগুলোকে পাচ্ছি।